চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো হ্যালো হ্যালো চলো চলো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো কি করে গাইবে সাউন্ড হ্যালো চেক হ্যালো চেক হ্যালো মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ও বুড়িমা দাঁড়াও কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা ও এত বদমাইশ লোকে ধরে ধরে শুধু মেরে দেয় তার উপর কলমা পড়তে হবে নইলে লোকে ধরে ধরে শুধু মারে তাই দেশ ছেড়ে পালাচ্ছে মোহাম্মদের দেশে এক মুহূর্ত আমি থাকতে চাই না কবি লিখছে দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে চিহ্ন দেহ নিয়ে বুড়ি চন্দনয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে চিহ্ন দেহ নিয়ে বুড়ি চন্দনয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা লোকটা বলছে বুড়িমা দাঁড়াও তোমার যাওয়া লাগবে না তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঠুরি তুমি নিচে নামাও বুড়িমা বলছে কেন বাবা বলে ও বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ ওই ভারী বোঝা তুমি মাথায় নিয়েছো বুড়ি ও বুড়িমা আমি খুব কষ্ট পাচ্ছি বুড়িমা আমার প্রাণটা কাঁদছে তোমার জন্য তুমি একটা কাজ করো তোমার এই গাঁঠুরি তুমি নিচে নামাও তুমি তোমার ওই ভারী গাঁঠুরি আমার মাথায় দাও বুড়িমা আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া এ বাবা তোর মনে এত মায়া বাবা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও এত বদমাইশ ওর জন্য যে আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোর মায়া হয় এই খোকা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায়া নেই তা তুই খোকা তোর মনে এত দয়া মায়া তা তুই একটু নবী হতে পারলি নি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো হ্যাঁ ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না বাবা তোর মতন ভালো ছেড়ে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো বুড়িমা বলছে লোকটা কোনো কথা নাই চুপচাপ বুড়িমা ভারী গাঁঠুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেই গাঁঠুরি নিজের মাথায় মানুষটা নিল বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর
সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, के देख बुढ़ी शोशायता के अपन शामचा इन्होंने नाम मोहम्मद दोस्त दो रचा के देख बुढ़ी शोशायता के अपन शामचा इन्होंने नाम मोहम्मद दोस्त दो रचा तार भय देश छे तार भय देश छे चली होए नीरुबा केटे बुढ़े मोदिना चले काटोरी माथा केटे बुढ़े मोदिना चले काटोरी माथा भारी बोझा माथा चलो मा कोथा भारी बोझा माथा चलो मा कोथा मोहम्मद चलाए हमें थकबो ना केटे बुढ़े मोदिना चले काटोरी माथा केटे बुढ़े मोदिना चले काटोरी माथा। गंतव्যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটুরি নামাও, আমি আর যাব না। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাত ধরেছিল, হাত থেকে ছেড়ে দিল। বলছো বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি চলে যাই। বুড়িমা তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা, আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে। এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো? একটাবার বল না বাবা, তোর পরিচয় কি? তুই কার ছেলে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা, একটুখানি বল না বাবা তুই কে, তোর মনে এত দয়া কেন? বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে বাবা, তুই কার ছেলে, তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে, কি আমার পরিচয় কি? সে লোকটা পরিচয় কবে লিখছে? পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা তো জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা আপনারা বলেন দিনি, এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়? হ্যাঁ ধরে না সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল, আর নবী বুড়িমার হাত ধরে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করেছে খোকা তোমার মনে এত দয়া মায়া, তোমার নাম কি বাবা? তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয়, তা তোমার নাম কি? লোকটা বলছে না বুড়ি, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে, যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ, ও বুড়িমা আমি সেই ব্যক্তি। এখন এই কথা শুনে বুড়ি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে না? হ্যাঁ ওর ভালো থাকতে পারে জীবনে? কম গালাগালি করেছে আমার নবীরে। এখন কিছুদিন আগের কথা, এই বছর খানিক হচ্ছে, এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে, আমার ভাইগুলো জানে। কোথাও কিছু না, একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে আর পেছন থেকে একটা ছেলে বলে 63, মনে আছে আপনাদের? কোথাও কিছু না বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। তা এখন ধরে নেন
এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে দূর হ তোর গ্রামে আমি আর থাকবো না। যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে। ছেলেটা মনে করছে বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, খুব রাগানো রাগিয়েছি। তা বুড়িমা তো আমার চেনে না, একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি। বুড়িমার কাছে বলে দাও ব্যাগটা দাও, আমি নিয়ে যাচ্ছি চলো। এখন বুড়িমার সাথে সাথে যায় আর বুড়ি এক পা করে যায় আর ছেলেটাকে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল। আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। পালতাই ও তুমি ইমরান, পালতাই তুমি ইমরান, চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেতেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছেন, আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো। আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। আল্লাহ রাসূল বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না? হ্যাঁ, আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবে?
আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত। এখন উত্তর আপনারা শুনলেন। তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টা একটা সময় বাড়িতে এসে দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত। এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না। হ্যাঁ, কি শিক্ষা নিতে হবে? কবি লিখছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন বাড়িতে এলো আল্লাহ রসুল অনেকটা রাতের বেলা, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, আল্লাহ রসুল আর দেখে সহ্য করতে পারলো না, হাউ মাউ করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছেন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল বলছে ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা, আজকে তোমার কি অবস্থা? ও খাদিজা, তোমার আব্বার এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনাদানার মালিক, তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না, সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা ওদিন বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নেই, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রসুল বলছে বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই জুব্বা, আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে 4-5টা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, না জানি কবর যদি আমাকে পিষে দেয়, আযাব দেয়, আপনার পর্যন্ত কি ছিল কবি লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আই জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন করা হলো, কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার,
আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, কবরের চারপাশটা হাঁটতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরের চারপাশটা আল্লাহ রাসূল হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, তাই না? তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, এই আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে খাদিজা। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন এটা জান্নাতের বাগান তো, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা গায়া ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा, आका कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा। तेरे टुकड़ा से पले गैर के ठोकर बिना आका झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह
وسلم عليك يا حبيب الله তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলে তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়া মতে ওরে চোখের কোতে আমার জীবন বহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়া মতে ওরে চোখের কোতে আমার জীবন বহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমের রোলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়া মতে ওরে চোখের কোতে আমার জীবন বহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি ভাবে পথে চলে 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 তুমি গরত বোঝো সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি ভাবে পথে চলে 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 তুমি গরত বোঝো তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার
শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ আমি শুকর গুজারি তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, শুনলেন একটি হামদ বারি তাআলা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে। আমরা যেমন ভাবে অনুষ্ঠান প্রতি বছর করি, এবছরে ইনশাআল্লাহ ঠিক একই ভাবে প্রোগ্রাম হবে। শুধু বাচ্চাগুলোর একটু চেঞ্জ বলতে কি, অন্যান্য বছর ইমরান ভাই এসেছে তোমাদেরকে লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি খাইয়েছে, তো এবছর একটু আলাদা বলতে লজেন্স তো খাবো, বাড়ি যাবো সকালে পেট খালি, মানে ওই পর্যন্ত শেষ উপহার। কিন্তু এবারে এমন একটা